পচা বাবা ভালো। এখানে স্টাফগুলোর ব্যবহারগুলো এত বাজে। 5 টাকা করে 5 টাকা করে না, মেয়েদের মাথায় যেরকম সিং থাকে, সিং দিয়ে গুতাতে পারে সব করে। আমি এখনো অবধি রাস্তা পার করতে পারি না। স্ট্যাচু কেন? স্ট্যাচু কেন? হ্যাপি হোলি। আজকে কি? আজকে আমি স্কুলে যাব। হ্যাপি হোলি। আজকে আরসি স্কুলে যাবে। যা শুরুই হলো না, টাটা। আজকে আরসি স্কুলে যাবে, তার স্কুলের ইউনিফর্মে নয়, আরসি স্কুলে যাবে এই ড্রেসটা তো পরে। সবার আগে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন আছো। আমি এখানে করছি আরশির ড্রেস আয়রন। তো সকালবেলা এখনই ও বেরিয়ে যাবে, খাওয়া দাওয়া স্নান টান সব হয়ে গেছে আমার। এই এখন রেডি করিয়ে তারপরে স্কুলে পাঠিয়ে দেবো। হোয়াইট কালারটা কি হোয়াইটই থাকবে? আজকে আরশির স্কুলে হবে হোলি। হোলি হোলি হ্যাঁ, হোলি হ্যাঁ। হয়েছে, স্কুলের টাইম হয়ে যাচ্ছে, চলে এসো। সস ওফো আজ সিম্পল। স্কুল ড্রেসে যাচ্ছে না, তাও ব্যাগ নিয়ে কেন? ব্যাগ নিয়ে কেন যাবে? পিচকারি নিয়ে গেলে বকা দেবে স্কুলে। বল, তাহলে স্কুলের ইউনিফর্ম না পরে গেলেও তো বকা দেবে। না, স্কুলে আজকে ইউনিফর্ম ছাড়াই যেতে বলেছে। দেখি আই কার্ডটা বার করি। কি মানাচ্ছে না? ঠিক মানাচ্ছে, আবার মানাবে না। বলে দাও ড্রেসটা পাটে পাটে বলে দাও কি কি কালার আছে। ওইদিকে তাকিয়ে দেখি, বলো। এদিকে তাকাও। কি মানাচ্ছে না এবার বলো আমাকে দেখি। কি মানাবে না? সব মানাচ্ছে, সব। মা রং মাখিয়ে দিল, যাওয়ার আগেই রং মাখিয়ে দিল। এই যে যাওয়ার আগেই রং মাখিয়ে দিল। এই যে আয়নায় দেখো, এই যে আয়নায় দেখো, এই যে টাটা করে দাও, টাটা করে দাও। মনে হয় আজকে খেলাবে, বলেছে এই ড্রেস পরে যেতে। মনে হয় দিয়েছে, মনে হয় ব্যাগে, মনে হচ্ছে। আচ্ছা, আজকে স্কুলে গিয়ে ভালো করে খেলবে তো, রং খেলবে তো? হ্যাঁ, বন্ধুদেরকে মাখাবে রং। হ্যাঁ, টাটা। হ্যাঁ, সকালে আমার ব্রেকফাস্ট হচ্ছে এদিকে ছাতু, আর ইনি খাচ্ছে হচ্ছে জলমুড়ি। মিষ্টি হয় না, খাচ্ছি জলমুড়ি, তার মধ্যে একটু চিনি দেয় না। তো মিষ্টি তো কমই খায়, মিষ্টি কত দেবো? নাক শীতকালে কেন তখন তুমি? করবো জলমুড়িটা কে খেতে চেয়েছে? জলমুড়িটা তো তুমি খেতে চেয়েছো, এমন না যে আমি জোর করে দিয়েছি। সেটা বলছি না, চিনিটা তো ব্যালেন্স করে দিতে হয়। চিনি অল্পই দিয়েছি। আমরা কাল রাত্রেবেলা 3:30টার সময় ঘুমিয়েছি, এত গরম ছিল কাল। কারণ আমাদের এসিটা, ওই যে এসিটাও গেছে খারাপ হয়ে। মানে কি বলবো, গরম করতে না করতে এসি খারাপ। 4-5 দিন আগে সার্ভিস সেন্টার থেকে লোক এসেছিল, বলছে এসি খারাপ হয়ে গেছে। তো কালকে এত গরম লাগছে, ঘুমাচ্ছে না। আবার একটা স্ট্যান্ড ফ্যান ছিল, ওটা নিয়ে এসে আমরা শুয়েছি। আমার জলমুড়ি খায় নিজে কি খাচ্ছে? রক্ত? হ্যাঁ, কি খাচ্ছিস? রক্ত? রক্ত মিক্সিতে ঘুরিয়ে কি জিনিসটা? কি গন্ধ বাবা! এটা পেঁপে, এটা ছোট পেঁপে। ও আচ্ছা, বাটা মাছ, বাটা মাছ হবে। কপিস আছে দেখি। বাটা মাছের পাতলা ঝোল হবে, পেঁপে, বেগুন আর আলু দিয়ে। আলু ভাজা হবে, ডাল হবে। বেগুনটা পোকায়। তো এদিকে আমার মাছ ভাজা ডান, এখানে আলু ভাজা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আলু ভাজাটা আরশির জন্য, ওর মাছ হলে ওর আলু ভাজা লাগে, কারণ
মাছটা খুব একটা পছন্দ করে না। আর এখানে পাতলা ঝোল করবো আলু পেঁপে দিয়ে। তো অলমোস্ট রান্নাবান্না ডান। এদিকে প্রেশারে ডালটা হয়ে গেছে, ভাত ওদিকে হচ্ছে। তো চলো রান্নাটা করে নিই, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। টাইম টু টাইম, সব টাইম টু টাইম। ওয়াইড অ্যাঙ্গেলে করবো না। রান্না হয়ে গেছে, কলটা কেটে রাখছি, এসে ভাত খাবো। আজকে স্কুলের টাইমিংটা খুব বাজে, মানে বাচ্চাদের মেনলি মর্নিংয়ে হয়, ওদের ডেতে, তো ওই জন্য আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়। চলে এসছো? হ্যাঁ, কি খাচ্ছ? মিষ্টি? মিষ্টি? এটা কি স্কুল থেকে দিয়েছে? এটা মটার কড়াই নাও। ছেলের কি অবস্থা? ম্যাকটা খোলো। স্কুলে রং দিয়েছে? ফ্রেন্ডসরা রং দিয়েছে? হ্যাঁ, আগে বলো, তোমাকে ফ্রেন্ডসরা রং দিয়েছে? তুমি দিয়েছো? তাহলে তুমি মুছে ফেলেছো কেন? কালারগুলো মুছেছো কেন বলো? চলো হাত মুখ ধুয়ে নাও, তারপরে আমি দিচ্ছি খুলে। হাত মুখটা ধুয়ে নাও, হাত না ধুয়ে খুলতে নেই। বিছানায় বসে কে খায় রে? কাপড় নিয়ে এসে যাও। বিছানায় বসে কে খায় রে? কাপড়গুলো শেষ করলে নিয়ে এসে যাও। বিছানায় বসে কে খায় এরকম বলো? হ্যাঁ, এই বিছানায় লোকে তো হসপিটালে বসলে খায়। হসপিটালের লোকেরা বিছানায় বেডে বসে খায়। পাগলা করে যে হসপিটাল, দেখতে খাই। সব পাগলের বাস। আরসি রেডি, তুমি রেডি, ব্যাপারটা কি? এখন আমরা কোথায় যাচ্ছি আরশি? কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি? হ্যাঁ, কোথায় যাচ্ছি ঘুরতে? আরশি কোথায় যাচ্ছি আমরা? রেডি, তাও তো কি আমি রেডি। আরশি আমরা কোথায় যাচ্ছি? জামাটা ভিজে যাচ্ছে, আর চেঞ্জ করে দেবো না। এবার জানে না, বলে দিল তাই বলছে। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, আসতে দেরি হয়ে যাচ্ছে। যাও, ভালো হবে, দেরি হয়ে যাবে, আন্টি আসবে, তুমি যেতে পারবে না। তাহলে থাকো, নাহলে থাক, আরশি থাকুক। আরশি তাহলে হ্যাঁ তাহলে থাকুক। দেখো মেয়েও হয়েছে মায়েরই মতো। আমি এইগুলোকে এমনি তুলে দিচ্ছিলাম, সেটাকে রাজি হলো না। আবার কি করলো, এখান থেকে বলে আয় দেখো, বলে আগে ভিডিও করো তারপর তুলবে। না ভিডিও করছি, এবার তোলো। ভিডিও করছি, এবার তোলো, তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো। তোমারই দে, আমাদের তাড়াতাড়ি চলে আসতে হবে, বেশিক্ষণ ঘুরতে পারবে না। এক্ষুনি চলে আসবে আন্টি। আন্টি এলেই সঙ্গে সঙ্গে ফোন করবে, হ্যাঁ আন্টি চলে এসছে, তাড়াতাড়ি চলে আসবে। তাহলে আর এই যে সকালের কাটা ফল এখন খাচ্ছে। সকালের কাটা ফল দুপুরবেলা রান্নার পরে কাটি। বাবা আমার মিল্কশেক কত? মিল্কশেক 30 টাকা, 40 টাকা। 30 টাকা কোনটা? আরশি আমাকে দিলে না, যাও আড়ি আমাকে দিলে। আমি বকা দিই? আমি বকা দিই? ঠিক আছে যাও বকা দিই, যাও টাটা। আমি যাবো না, বাই বাই বাই। বাবারা সব থেকে প্রিয় হয়। আমি পচা, বাবা ভালো। আইসক্রিমটা কিনে দিল বলে ভালো। আইসক্রিমটা কিনে দিল বলে। সো একটু আগে তোমরা দেখছিলে যে রেডি হচ্ছিলাম, এখন আছি হাওড়া ব্রিজের কাছে। যাচ্ছি হচ্ছে একটু রং কিনতে, মানে একটু ক্যানিং স্ট্রিটের ওদিকে যাবো। বেসিক্যালি সেরকম তো খুব একটা জিনিস কেনার নেই, তো যা টুকটাক কিনি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো। ভাবলাম তোমাদের একটু শেয়ার করি। এটা আবার কি খাচ্ছেন? কলকাতা কিসের জন্য? কলকাতা আমাদের হেরিটেজের জন্য বিখ্যাত। কলকাতায় আসলে নামি দামি জায়গা আসলে এইরকম এইসব বিল্ডিংগুলো এখনও স্টিল আজকের ডেটেও দেখা যায়, যেখানে এত ভালো ইনফ্রাস্ট্রাকচার এসে গেছে, তাও কলকাতা এইগুলোকে হোল্ডিং করে রেখেছে। দ্যাটস ওয়াই কলকাতা ইজ ইমোশন। আমি এখনো অবধি রাস্তা পার করতে পারি না, এখনো কলকাতার রাস্তাঘাট পার করতে পারি না।
আমরা এখন এসেছি চীনা মার্কেটে, যেটাকে কলকাতার হাওড়া স্টেশন থেকে এই হাওড়া ব্রিজটা ক্রস করে নেবেই ডান হাতে যে মার্কেটটা পড়ে, সেটা যার মার্কেটটার নাম হচ্ছে চীনা মার্কেট, যেটা আমরা সবাই বলে থাকি। তো এখানে তোমরা দেখো এই যে বিয়ের তত্ত্বের জিনিসপত্র এইসব, তারপর ঠাকুরের এইগুলো বিভিন্ন রকমের জিনিস আছে, প্রত্যেক কটার দিক আলাদা আলাদা। তবে ওরা কোথায় গেল? আমি ভিডিও করতে করতে ওরা কোথায়? ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। এই যেখানে কাঠ ফাট সব পাওয়া যায়। এবার আমরা যাব হচ্ছে রঙের মার্কেট। রঙের মার্কেটটা এই দিকেও একটা রঙের দেখতে পাচ্ছি, এই দিকেও দেখতে পাচ্ছি, দুদিকে এই যে এইদিকের রাস্তাতেও আছে, আবার স্টিল এদিকের রাস্তাতেও আছে, বাট বহুত ভিড়, প্রচুর ভিড়। আমাদের ছোটবেলাকার পিচকারি, নস্টালজিয়া, ইয়েস, ছোটবেলাকার পিচকারি আমাদের। প্রচন্ড গরম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা অ্যাকচুয়ালি চলে এসেছি রং দিকে, মানে এখানে বিয়ের সমস্ত তত্ত্ব, বই খাতা এসব কিছুর মার্কেটটা রয়েছে। আমাদের যেতে হবে অ্যাকচুয়ালি ওই দিকটা, কিন্তু হাঁটার সময় এনার্জি থাকে না, কোথাও বেরোলে ওর হাঁটার এনার্জি থাকে না। আমি তোমাকে বলেছিলাম ওকে না নিয়ে আসতে। আমি তো জানি, বহুবার আমি এসেছি এখানে, এত ক্রাউড জায়গায় বাচ্চা কাচ্চা না নিয়ে আসাই ভালো। আপনারা কেউ আনবেন না দয়া করে প্লিজ। বাট আমার কথা শোনেনি, ও নিয়ে এসেছে যাতে মেয়ে একটু এনজয় করতে পারে জিনিসগুলো দেখেও। ওই চিন্তা ভাবনা করে নিয়ে এসেছে, বাট আমি একটু অন্য দিক দিয়ে চিন্তা ভাবনা করে না একদমই আনতে চাইছিলাম না। বাবা পিচকারিগুলো দেখো জাস্ট কত বড়। এটা কত? 470। এটা কি বড়দের নাকি? এই ইলেকট্রিক না এমনি? প্রেসার। হ্যাঁ আচ্ছা, আপনি ঘরে থাকলে কি এই মজাটা পেত? কিন্তু এখানে যে এত গরম, এত মানে ভিড়টা দেখো, এই বড় গাড়ি ঘেমে যাচ্ছে আমরা। এই পুষ্পা এটা নিয়ে নেবো 10 টাকা করে ভোলে বাবা পার করেগা। এগুলো 5 টাকা করে, 5 টাকা করে। এগুলো কি জাস্ট 5 টাকা করে? কি হয়েছে? আরে আরসি যে পিচকারিটা কিনেছি 350 টাকা দিয়ে, এখানে 250 টাকা। সেম এটা তো শালকে আর মার্কেট থেকে নিয়েছো। সেম কোম্পানি, সেম সব। এখানে তো অবভিয়াসলি দামটা কমই হবে। জেনে নেওয়া ভালো। দেখি 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 এদিকে দাঁড়াও। I'm a rock star. কোন কালারটা নেবে? স্কাই না পিঙ্ক? স্কাই না পিঙ্ক দেখি। কটা নিলি? কটা? 7টা। এই দাঁড়া, চলে যাচ্ছিস আগে, কেনাকাটি গুলো দেখাবি না, শো করবি না? যুদ্ধ করে বেরিয়ে এসে এই যে এই কয়েকটা জিনিস কেনাকাটি করা হয়েছে। এটা কয়েকটাই, যাই হোক এখানে সবই টাইগার বেঙ্গল টাইগার রং কেনা হয়েছে। জলে যাবে, হ্যাঁ এগুলো আবির আছে, এগুলো আর জলে যাবে। আর আরসি এখন রোল খাবে না, আরসি পড়া আছে, আন্টি চলে আসবে। ও আরসি পড়া আছে, আন্টি আছে, তা চলো তাড়াতাড়ি বাড়ি চলো, তাড়াতাড়ি বাড়ি চলো। হেয়ার ব্যান্ডটা যা, হেয়ার ব্যান্ডটা কই? যা, ভালো হয়েছে, চলে আসো চলে আসো। হেয়ার ব্যান্ডটা আরসির গেছে হারিয়ে। কেনাকাটি হয়ে গেছে, এখন পেয়ে গেছে আমাদের খিদে। পাশেই ছিল হচ্ছে প্রভুজি, আর আমরা এসেছি এখন প্রভুজিতে। হ্যাঁ, অনলি ধোসা। তো যাই হোক নিলাম, কতক্ষণ আসবে জানি না। আর এখানে স্টাফগুলোর ব্যবহার করে 1টো বাজে। জাস্ট এই দুটো খাবারের জন্য একবার এই কাউন্টার, একবার ওই কাউন্টার, একবার এই কাউন্টার, একবার ওই কাউন্টার করে ঘোরাচ্ছে। বিল বানাতেই প্রায় 10-15 মিনিটের উপরে চলে গেছে। খাবারটা কখন পাবো জানি না।
কাউন্টার ফাঁকা, তাও টাইগার লোক কিন্তু নেই বেশি, দেখো ফাঁকাই পুরো। ওয়াও, এতে আরসির মুখের সাইজে দেখি তো মুখ ঢেকে যাবে, মুখের থেকেও বড়। ওর মুখের থেকেও বড়। দোসাই ঠিক আছে না, দোসাটা ঠান্ডা হয়ে গেছে। না ছোলা ভটোরাটা না না, টেস্ট ভালো। টেস্ট ভালো। গাইস এখন নিচ্ছি হচ্ছে গিয়ে মট আর ফুড কড়াই, যেটা কালকে পুজোতে লাগবে। রাস্তায় আজকে এত ট্রাফিক, আমাদের জাস্ট আমাদের মানে বড় বাজার থেকে আমাদের বাড়ি আসতে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগে। তো সেখানে 7টায় আমরা বেরিয়েছি, এখন 8টার বেশি বাজে, মানে 8:10 বাজতে যায়, এখন আমরা বাড়িতে পৌঁছাইনি, রাস্তা এত ট্রাফিক। আর আরশি এদিকে ঘুমিয়ে গেছে। তো ওর 7টা দিয়ে পড়া ছিল, পড়াটা আজকে একেবারে গেল, কামাই হয়ে গেল পড়াটা। তো একটা জায়গায় আসলে না ওরকম টাইম পেলে আসা যায় না। প্রথমেই বলেছিলাম ওকে, জোর করলো মেকে নিয়ে যাই, তো এসে জাস্ট পড়াটা আজকে কামাই হয়ে গেল। আর কিছু হলো না, পড়াটা মাঝে ও আচ্ছা, ওর আনন্দ খুশিটা সেটা কোথায় গেল? যাই হোক, আনন্দ খুশিটা একটা কোথায় গেল? যেই টাইমে যেই কাজটা করার, তাই না? তো আমরা বাড়ি থেকেই বেরিয়েছি 5:30 নাগাদ। রাস্তায় ট্রাফিক থাকলে তো আর কিছু করার নেই, কি আর করবো, আমরা ওই টাইমের মধ্যে চলে আসতে পারবো, কিন্তু হয়ে গেল লেট। না, আজকে ফোনও করা হয়েছিল, হ্যাঁ, ফোন করে বলে দেওয়া হয়েছে। ওর একটা পুজো আছে বলে আজকে নয়, ফটোটা নাহলে হয়ে যেত। কি জাম, কি জাম, বাপরে বাপ। এখনো আরসির জামা, এই পানি চানাও, আরসির জামা পরা পাটা- চলছে। আচ্ছা, ওর কি জামা পরা পাটা হয়ে থেকে গেছে? চানা হবে। ওর জামা পরা হয়ে গেছে, এই যে হাত পা ধোয়ার নাম নেই। জামা পরা হয়ে গেছে। ও ফ্রেশ হয়ে গেছে, জামা চেঞ্জ হয়ে গেছে, আমারও ফ্রেশ হয়ে গেছে, হাত পা ধোয়া গেছে, শুধু ড্রেসটা চেঞ্জ করব। আর এই যে হ্যাঁ, জামা, কারণটা হাত হচ্ছে পা আমি ধোয়া এখনো, আমার এখনো কাজ কমপ্লিট হয়নি, আমাকে এখনো কাজ করতে বেরোতে হবে। সেটা বড় কথা না, বড় যাবো, কথা হচ্ছে এখনো- বাড়ি থেকে আসলে পা ধুতে হয়, এটা না না, এটা বেসিক অবশ্যই ম্যানার্স, অবশ্যই পান না। অবশ্যই, সেটা তো ঠিক, কিন্তু ছেলেরা একটু ম্যানার্সের থেকে দূরেই থাকে, এটা হচ্ছে এটাই দুনিয়া। দেখা যাক, এই যে দেখো আরসি বাবারে, কালার সারা দুনিয়া হয়ে যাবে। একবার খোলা হয়ে গেছে সব। এই যে কালারগুলো আনা হয়েছে, গাইস, তোর টুপিটা দেখো, টুপিটা। বাহ, এইটা দিয়ে কালকে রং রং লোকেদের গায়ে দেওয়া হবে। হ্যাঁ, ঠিক আছে। বাঘের টাইগার, টাইগার কালার, বাহ। এই পড়ে গেল, যা যা, এ বাবা, যা। তুমি হাত এই যে রং, পিঙ্ক কালারের রং পিঙ্ক কালারের রং, দেখতে পাচ্ছেন? তারপর হচ্ছে অরেঞ্জ কালার, এই যে অরেঞ্জ, পার্পল কালার, এই যে পার্পল কালার, অনেক আছে, অনেক অনেক অনেক। তারপর আবার অরেঞ্জ কালার, তারপর আবার পার্পল কালার। তো গাইস, এই হচ্ছে গিয়ে আমাদের আজকের, কি বলবো, ডে ট্যুর। কেনাকাটা। ও আছে, তোমার পিচকেটাই দেখানো হলো না, পিচকেটে নিয়ে আসো, যাও যাও যাও, তাড়াতাড়ি পিচকেটে। ভালো করে দেখাও। আরশির ফেভারিট ইউনিকর্ন वाला। উল্টো উল্টো উল্টো, ইউনিকর্ন। মেয়েরা কেন ইউনিকর্ন পছন্দ করে? হ্যাঁ, মেয়েদের মাথায় যেরকম, কিউট জিনিসের প্রতি না না, মেয়েদের মাথায় যেরকম সিং থাকে, সিং দিয়ে গুতাতে পারে সব করে, যেহেতু ইউনিকর্নের মাথায় সিং থাকে, ওই জন্য মেয়েদের জিনিস পছন্দ। ছেলেরা হচ্ছে গিয়ে একটুখানি, মানে কি বলবো, আয়রন ম্যান, স্পাইডারম্যান, এরকম টাইপ, ব্যাটম্যান, এরকম টাইপের জিনিসের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয়। কেন জানি এটাই হয়েছে। ছেলেরা তো মেয়েদের প্রতি অ্যাট্রাক্টেড হয়। এইটা কিন্তু খাঁটি কথা, কারণ তাহলে মেয়েরা ওই জিনিসগুলো পছন্দ করে, ছেলেরাই কিন্তু মেয়েদের পছন্দ। এটা কিন্তু একটা বেশ, মানে কি বলবো, ক্রস কানেকশন যেটাকে বলা হয়। তো গাইস, আজকের ব্লগটা তাহলে আজকে এখানেই এন্ড করলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নেক্সট, মানে কালকে রং খেলার ব্লগ অবশ্যই আসবে। আর সে টাটা করে দাও সবাইকে। চশমাটা পরে, চশমাটা পরে। টাটা গাইস, টাটা। টাটা।